আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় করা শিখবো। এর জন্য আমরা যে প্রবলেমটা সলভ করবো তা হচ্ছে আমাদের পাশের এই পুকুরটা তৈরি করতে মোট কি পরিমাণ মাটি কাটতে হবে। উপরের 3 মিটার গভীরতার জন্য 500 ডাল দেওয়া রয়েছে 1:2 এবং নিচের 5 মিটার গভীরতার জন্য 500 ডাল দেওয়া রয়েছে 1:1। ওকে, আমাদের প্রশ্নে আমরা বুঝতে পারলাম যে আমাদের পুকুরটা যে মাটি কাটা হয়েছে, উপরের একটা পার্ট আছে 3 মিটার গভীরতার, নিচের আরেকটা পার্ট আছে 5 মিটার গভীরতার। তাহলে প্রথমে আমরা 3 মিটার গভীরতার জন্য কি পরিমাণ মাটি কাটতে হবে সেটা নির্ণয় করব। এরপরে যে 5 মিটার গভীরতা রয়েছে সেটার জন্য কি পরিমাণ মাটি কাটা লাগবে সেটা নির্ণয় করব। তো এই মাটি কাটার ভলিউম বা পরিমাণ নির্ণয় করার জন্য আমরা প্রিজম মডেলের নিয়ম অনুসরণ করব। এক্ষেত্রে আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আয়তন ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু d/6 a1 প্লাস a2 প্লাস 4 am। এখানে ভি হচ্ছে আয়তন বা ভলিউম আমরা জানি, আর ডি হচ্ছে গভীরতা। a1 হচ্ছে পুকুরের উপরের অংশের যে এরিয়া আছে সেটা, a2 হচ্ছে তলের এরিয়া, এরপর হচ্ছে 4 am। am হচ্ছে a1 আর a2 এর মাঝে যে আছে এই মাঝের একটা এরিয়া। তো আমরা প্রথমে উপরের 3 মিটারের জন্য ভলিউম নির্ণয় করি, আয়তন নির্ণয় করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ফর্মুলা যদি আমরা ভলিউম বসাইতে চাই, প্রথমে হচ্ছে ডি হচ্ছে ডেপথ। আমাদের উপরের অংশের ডেপথ হচ্ছে গভীরতা হচ্ছে 3 মিটার, তাহলে ডি আমরা অলরেডি পেয়ে গেলাম 3। এরপরে উপরের যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে প্রশ্নেই দেওয়া রয়েছে, মানে আমাদের ফিগারেই দেওয়া রয়েছে 50 মিটার, আর প্রস্থ দেওয়া রয়েছে 40 মিটার। তাহলে উপরের যে সারফেস আছে সেটার এরিয়া আমরা নির্ণয় করে ফেলি। a1 ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 50 মিটার ইন্টু প্রস্থ 40 মিটার। ক্যালকুলেশন করে আমরা পেলাম 2000 মিটার স্কয়ার। তাহলে আমাদের উপরের সারফেসের আমরা এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা উপরের 3 মিটারের তো নিচের একটা সারফেস আছে সেটার এরিয়া নির্ণয় করবো, আর সেটা হচ্ছে a2। এখন আমরা তো উপরের দৈর্ঘ্য প্রস্থ জানি, নিচের দৈর্ঘ্য প্রস্থ তো আর জানি না, মানে নিচের বলতে প্রথম 3 মিটার নিচে যে এরিয়াটা আছে সেটা দৈর্ঘ্য প্রস্থ। এটার জন্য আমাদেরকে স্লোপ বলে দেওয়া হয়েছে যে 1:2 অনুপাতে 3 মিটার নিচের দিকে নামছে। তাহলে আমাদের যে স্লোপটা আছে সেই স্লোপটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে তো আমরা নিচের দৈর্ঘ্য আর প্রস্থটা পেয়ে যাব। তাহলে স্লোপটা বের করব কিভাবে? আমাদের এখানে স্লোপ আছে 1:2। তো প্রথমে যে 1টা আছে এই 1টা হচ্ছে ভার্টিক্যাল 1 আর 2টা হচ্ছে হরিজন্টাল। ব্যাপারটা একটু কল্পনা করেন, ধরুন আমাদের এই যে স্লোপ লাইনটা যেটা আছে এটা যদি হরিজন্টালি 2 মিটার যায়, স্লোপটা নিচের দিকে নামবে 1 মিটার। আরো সহজ করে বুঝেন, ধরুন আমরা লিখলাম 1:200। এখন ধরে নিলাম যে একটা হচ্ছে 1 মিটার, 200 হচ্ছে 200 মিটার। এখন আমরা যখন কোনো রাস্তা দেখি, কোনো রাস্তা কিভাবে দেখি? মাঝে একটু উঁচু থাকে, দুই পাশে একটু ঢালু থাকে। বলা হইলো যে এই রাস্তার জন্য স্লোপ হচ্ছে 1:200। তো এই 200 হচ্ছে কি হরিজন্টাল, তাহলে আমরা হরিজন্টালি 200 আসবো, আর হরিজন্টালি 200 আস্তে আস্তে আমাদের স্লোপটা ভার্টিক্যালি কত নামবে? 1। আশা করি স্লোপ সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমাদের এইখানে দৈর্ঘ্যের দিকে স্লোপটা কত নামছে? 1:2, মানে হরিজন্টালি 2 গেলে ভার্টিক্যালি 1 নামছে। তাহলে এখানে আমরা আমাদের স্লোপটা বাদ দিব। তো স্লোপটা বাদ দিব কিভাবে? আমরা এস ডি বাদ দেব। এস হচ্ছে এখানে স্লোপ, ডি হচ্ছে গভীরতা। তাহলে এখানে এস স্লোপ কোনটা নিব? স্লোপটা আমরা হরিজন্টালটা নিব। তাহলে আমাদের এখানে হরিজন্টাল স্লোপটা হচ্ছে 2, আর ডি হচ্ছে আমরা উপরের অংশের ডি মানে গভীরতা আমরা এখন 3 মিটারের জন্য বের করতেছি, এই জন্য ডি হচ্ছে 3। তো আমরা যদি দৈর্ঘ্যের সাইডে স্লোপ বের করি তাহলে দুই পাশে স্লোপ আছে, তাহলে টোটালটা হচ্ছে কত? আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 50 থেকে আমরা দুই পাশ থেকে 2sd বাদ দেব। তাহলে 50 বিয়োগ 2 ইন্টু এস হচ্ছে আমাদের স্লোপ 2 হরিজন্টালি ইন্টু ডি আমাদের ডেপথ হচ্ছে 3। একইভাবে আমরা প্রস্থের দিকেও বাদ দেই, কারণ প্রস্থের জন্য তো স্লোপ একই। তো প্রস্থের জন্য 40, দুই পাশ থেকে স্লোপ আছে এই জন্য 2 ইন্টু এস ডি। এস হচ্ছে আমাদের হরিজন্টাল স্লোপ 2 আর ডেপথ হচ্ছে আমাদের প্রথম অংশের জন্য যেহেতু বের করতেছি তাই 3। তাহলে আমরা 50 থেকে স্লোপটা বাদ দিতেছি দুই পাশ থেকে, 40 থেকে দুই পাশ থেকে স্লোপটা বাদ দিতেছি। ক্যালকুলেশন করে আমাদের প্রথম 3 মিটারের তলদেশের এরিয়া পাইলাম 1064 মিটার স্কয়ার, অথবা তলদেশের দৈর্ঘ্য পেলাম 38 মিটার আর প্রস্থ পেলাম 28 মিটার, আর এরিয়া পেলাম 1064 মিটার স্কয়ার। এবার চলুন আমরা এম নির্ণয় করি, কারণ প্রথম উপরের 3 মিটারের ডেপথের জন্য আমরা উপরের এরিয়াও জানি নিচের এরিয়াও জানি। এখন এম নির্ণয় করি। এম হচ্ছে উপরের আর নিচের মাঝে যেই একটা ক্ষেত্রফল আছে সেটা, যেহেতু স্লোপে গেছে এই জন্য আমাদের মাঝের ক্ষেত্রফলটাও লাগবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের দৈর্ঘ্যের উপরের দৈর্ঘ্যটা কত? পুকুরের উপরের তলদেশের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, নিচের তলদেশের দৈর্ঘ্য কত? 38 মিটার। তাহলে গড় করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু আবার প্রস্থ গুণ করতে হবে। তো প্রস্থের গড় নির্ণয় করি। আমাদের পুকুরের উপরের সাইডের প্রস্থ হচ্ছে 40 মিটার আর তলদেশের প্রস্থ হচ্ছে 28 মিটার। তাহলে 40 যোগ 28 আমরা যদি গড় করি তাহলে 2 দিয়ে ভাগ করব।
করব, কারণ আমরা গড় সমান জানি রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ পাইলাম, গুণ করে দিয়ে আমরা এম পাইলাম, মানে মাঝের অংশের ক্ষেত্রফল পাইলাম 1496 মিটার স্কয়ার। তাহলে আমরা এম ও পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম 3 মিটার অংশের ভলিউম নির্ণয় করে ফেলি। ভি ইকুয়াল টু ডি হচ্ছে আমাদের 3 মিটার, যেহেতু আমাদের উপরের 3 মিটারের জন্য এখন নির্ণয় করতেছি, ভাগ 6। আমাদের এ1 আমরা পেয়েছিলাম 2000 মিটার স্কয়ার প্লাস এ2 পেয়েছি আমরা 1064 মিটার স্কয়ার প্লাস 4 ইনটু আমরা এম পেলাম 1496 মিটার স্কয়ার। ক্যালকুলেশন করে আমরা প্রথম অংশের ভলিউম পেয়ে গেলাম 4524 মিটার কিউব। তাহলে আমাদের পুকুরের উপরের 3 মিটারের ভলিউম আমরা নির্ণয় করে ফেললাম। এবার চলুন আমরা নিচের 5 মিটারের ভলিউম নির্ণয় করি, কারণ আমরা দেখতে পারতেছি যে আমাদের পুকুরের নিচে আরেকটা অংশ কাটা হইছে, যেটা আমাদের 3 মিটার নামার পরে দেখতে পারতেছি যে দুই পাশ থেকে 4 মিটার সরে আসছে। 4 মিটার সরে আসার পরে আবার 1:1 অনুপাতে স্লোপ করে নিচের দিকে নামছে। এখন এই 4 মিটার সরে আসার পরে এখানে উপরের যে সারফেসটা আছে সেটার এরিয়া নির্ণয় করব, এটার নিচে মানে 5 মিটার নিচে যেই এরিয়াটা আছে সেটা নির্ণয় করব, আর এটার মাঝে এম নির্ণয় করব। তাহলে আমরা এই 5 মিটারের ভলিউমটাও নির্ণয় করতে পারবো। তো চলুন শুরু করি। একইভাবে আমরা একই ফর্মুলা ব্যবহার করব, ভলিউম ইকুয়াল টু ডি বাই 6 a1 প্লাস a2 প্লাস 4am। এখানে ডি হচ্ছে, যেহেতু আমরা 5 মিটারের জন্য নির্ণয় করতেছি, পরবর্তী 5 মিটারের জন্য এখানে ডি হচ্ছে 5। তাহলে আমরা প্রথমে উপরের এরিয়াটা নির্ণয় করি, মানে নিচের অংশের উপরেরটা। এখানে খেয়াল করুন, এখানে ওই যে দুই পাশ থেকে যে 4 মিটার করে সরে আসছে, এই পুরাটা কতটুকু, মানে 4 মিটার সহ কতটুকু? 4 মিটার সহ আমরা নির্ণয় করেছিলাম 38 মিটার। তাহলে 38 থেকে দুই পাশ থেকে আমরা যদি 4 বাদ দিয়ে দেই, মানে 4 করে 8 চলে যাবে। তাহলে 38 থেকে 8 চলে গেলে 30 মিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। একইভাবে আমরা প্রস্থ বের করেছিলাম প্রথম অংশের স্লোপ বাদ দিয়ে 28 মিটার। তো একইভাবে প্রস্থের দিক থেকেও 4 করে 8 বাদ চলে যাবে। তাহলে 4 করে 8 চলে গেলে এখন 20 মিটার। তো আমরা এই নিচের 5 মিটারের উপরের এরিয়াটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে 30 ইন্টু প্রস্থ হচ্ছে 20। ক্যালকুলেশন করে উপরের এরিয়াটা পেলাম 600 মিটার স্কয়ার। এখন আমরা নিচের এরিয়াটা নির্ণয় করি। তো নিচের এরিয়াটা আমরা জানি না আসলে মাপ, কারণ স্লোপে আসছে 1:1। এখানে দুই পাশেই 1, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল, দ্বিতীয়টা হচ্ছে হরিজেন্টাল। কিছু ক্ষেত্রে হরিজেন্টাল আগে পরে থাকতে পারে, যে মানটা বড় সাধারণত সেটা হরিজেন্টাল ধরে নিয়ে কাজ করবেন। তো আমাদের এখানে এস স্লোপ হচ্ছে 1। একইভাবে আমরা দুই পাশ থেকে এসডি বাদ দেব। তো প্রথমে আমরা দৈর্ঘ্যের সাইড থেকে এসডি বাদ দেই, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত? 30 থেকে আমরা দুই পাশ থেকে বাদ দেব, জন্য 2 ইন্টু এস হচ্ছে আমাদের স্লোপ 1 আর ডি হচ্ছে আমাদের গভীরতা। আমাদের এখন যেই অংশটার ভলিউম নির্ণয় করতেছি সেটার গভীরতা হচ্ছে 5 ইন্টু 5। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এখান থেকে আমরা পেয়ে যাব এসডি বাদ দিলে 30 থেকে ইন্টু, এবার আমরা প্রস্থ বের করি। আমাদের টোটাল প্রস্থ কত? 20। তো 20 থেকে আমরা দুই পাশ থেকে এসডি বাদ দেই, তাহলে 2 ইন্টু এস হচ্ছে আমাদের স্লোপ হচ্ছে 1 আর ডি হচ্ছে গভীরতা 5। তাহলে ক্যালকুলেশন করে আমরা দৈর্ঘ্য পেলাম 20 ইন্টু প্রস্থ পেলাম 10। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে আমরা নিচের অংশের ক্ষেত্রফল পেলাম 200 মিটার স্কয়ার। তাহলে উপরের অংশের ক্ষেত্রফল পেলাম, নিচের অংশের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, যেটা হচ্ছে আমাদের এম। এটা নির্ণয় করার জন্য আমরা উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য ভাগ 2 মানে গড় করব, দৈর্ঘ্যের গড়টা বের করব। তাহলে উপরের দৈর্ঘ্য 30 প্লাস নিচের দৈর্ঘ্য 20, এই দুটার গড় বের করার জন্য ভাগ 2 দিয়ে ভাগ করব ইনটু এখান থেকে আমরা দৈর্ঘ্য পাবো। প্রস্থ হচ্ছে উপরের প্রস্থ 20, নিচের প্রস্থ 10, গড় করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা এখান থেকে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য পেলাম 25 ইনটু প্রস্থ পেলাম 15। ক্যালকুলেশন করে আমরা পাইতেছি 375 মিটার স্কয়ার এম, মানে মাঝের অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার চলুন আমরা ভলিউম নির্ণয় করি। তাহলে ডি হচ্ছে আমাদের 5 মিটার গভীরতা ভাগ ফর্মুলা 6 ইনটু আমাদের a1 600 প্লাস a2 200 প্লাস 4am। am হচ্ছে আমাদের 375। ক্যালকুলেশন করে আমরা দ্বিতীয় ভলিউমটা পেলাম 1966.67 মিটার কিউব। তাহলে আমাদের টোটাল ভলিউম কত? আমরা আগের ভলিউমটা পেয়েছিলাম 4524 প্লাস 1966.67। ক্যালকুলেশন করে আমরা টোটাল ভলিউম পেলাম 6440.67 মিটার কিউব। এভাবেই আমরা ফ্রিজ মডেলের সূত্র ব্যবহার করে খুব সহজে একটা এস্টিমেট নির্ণয় করে ফেলতে পারি। তো আমরা সাধারণত কলামের এস্টিমেটগুলো করতেছিলাম, আমি এর মাঝে একটা পুকুরের এস্টিমেট নিয়ে আসছি, কারণ আমাদের নেক্সট একটা কলামের এস্টিমেট আছে, সেটাতে এখান থেকে আমাদের যে প্রিজ মডেলের ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা আমাদের ওই কলামের একটা এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। তো সেখানে এত বিস্তারিত বুঝাতে গেলাম ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, তাই আগে এই ম্যাথটা করে ফেললাম, যাতে ওই ম্যাথে অন্যান্য বিষয়ে অনেক বেশি বলার সুযোগ থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।